কি গুণ অর্জন করলে আল্লাহ মাফ করবেন? আল্লাহ তাআলা মহা পুরস্কার দিবেন। পুরস্কারের মধ্যে অন্যতম পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। সেই জান্নাতের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য জাহান্নামের ভয়াবহ আযাবুন আলীম, আযাবুন শাদীদ, আযাবুন আযীম, মর্মন্তুদ, কঠিন, পীড়াদায়ক, কষ্টদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য আসুন 10টা গুণে আমরা গুণান্বিত হই। 1 নাম্বার হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় পুরুষ, মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, আমরা যেই বোনেরা আজকে অংশগ্রহণ করলাম, আমরা সবাই মুসলিমা, আমরা সবাই মুসলমান নারী হিসেবে নিজেকে স্বীকৃতি দেই। এই জনপদের কত মানুষ যুক্তরাষ্ট্রে, ইউকেতে, পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। দুনিয়ার একটা সুন্দর রীতি আছে, একটা সিস্টেম আছে। আপনার সন্তান যদি ইংল্যান্ডে জন্ম নেয়, বাই বর্ন সে ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়ে যাবে। আপনার সন্তান পৃথিবীর যেই স্থানে জন্ম নেবে, সেই সন্তানের নাগরিক অধিকার, তার জন্মগত অধিকার, বাই বর্ন সেই দেশের নাগরিক। যদি যুক্তরাষ্ট্রে এটা নিয়ে একটু ডোনাল্ড জে ট্রাম্পের সাথে নাগরিকদের কিছু মতপার্থক্য, কিছু মুভমেন্ট চলছে, তাহলে বাই বর্ন ইসবপুরে যার জন্ম, গোয়ালা বাজারে যার জন্ম, ওসমানীনগর যার জন্ম, তার নাগরিক অধিকার এই জনপদের নাগরিক হিসেবে তার স্বীকৃতি পাওয়া। তো জন্মগতভাবে নাগরিক হওয়া যায়, বাই বর্ন মুসলমান হওয়া যায় না। বাবা মুসলমান, মা মুসলমান, আমিও মুসলমান। আপনি বলতে পারেন আমি মুসলিম পরিবারের সন্তান, আপনি বলতে পারেন আমার বাবা মুসলমান, আমার বাবা মুসলমান, মুসলমানের সন্তান আমি একজন মুসলিম নারীর সন্তান, এটা আপনি বলতে পারেন, কিন্তু বাই বর্ন মুসলমান হওয়া যায় না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা যেই জীবন ব্যবস্থা ইসলামটাকে মনোনীত করলেন, সেই ইসলামটাকে চর্চা না করেই বোন আপনি নিজেকে মুসলিম দাবি করে জান্নাত পর্যন্ত চলে যাবেন, কেমনে আপনি ভাবলেন? ইসলাম অনুসরণ না করে জন্মগতভাবে আপনি মুসলিমা, আপনি মুসলিম নারীদের কাতারে শামিল হতে পারবেন না। এজন্য আপনাকে ইসলামকে ফলো করতে হবে, ইসলামকে অনুসরণ করতে হবে। মুসলমানের মেয়ে হয়ে আমরা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিই, আমরা রোজা ঠিক মতো রাখি না, আমরা পর্দা ফরজ সেটা মেনে চলি না। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ঘরের মধ্যে থাকবেন, সেটাই আপনার জন্য নিরাপদ। কিন্তু ইসলাম ঘরের মধ্যে আপনাকে আবদ্ধ করে নাই। প্রয়োজনে আপনি ঘর থেকে বের হতে পারবেন, কিন্তু আপনার মন মতো যেমন চাইবেন সেইভাবে আপনি বের হতে পারবেন না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওই জাহেল নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয় না, উলঙ্গ, অর্ধ উলঙ্গ, বেপরদা হয়ে বেহাপনার সাথে সাজগুজ করে আপনি বের হবেন না। আপনি মুসলিম পরিবারের সন্তান শুধু নন, আপনি যদি প্রকৃত একজন মুসলমান হতে চান, মুসলিম নারী হতে চান, তাহলে আল্লাহ তাআলা কর্তৃক ফরজ পর্দা মেনটেন করে চলতে হবে। 1-2টা ইবাদত করলেই মুসলমান হওয়া যায় না। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণরূপে। ইসলাম is the complete code of life. সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাতকে যেভাবে ফরজ মনে করেন, একইভাবে জীবনের প্রত্যেকটা ফরজকে, আল্লাহর আদেশকে আপনাকে মানতেই হবে, নিষেধ থেকে দূরে থাকতেই হবে। 2 নাম্বার হলো আল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন পুরুষ, মুমিন নারী, মুমিনা। মনে রাখবেন, আমরা ঘোষণা দিই আমরা মুমিনা, আমরা ঘোষণা দিই আমরা মুমিন। মুসলমানের পরিচয়ে যে কথাগুলো বলেছি, একইভাবে শুধু ঘোষণা দিলে মুসলমান মুমিনার কাতারে আপনি শামিল হতে পারবেন না।
যেই কালেমার ঘোষণা আমরা দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার ঘোষণা দিই একজন মুসলিম ইসলামের কাতারে শামিল হয়ে যায়। আপনি আমিও ঘোষণা দেব, এটাও ঈমানের একটা অংশ, ঘোষণা দেওয়া। ওয়াল ইকরারু বিল লিসান, ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি প্রকাশ, এটাও ঈমানের একটা অংশ। আরো দুইটা অংশকে ঠিক রাখতে হবে, আরো দুইভাবে ঈমানদার হতে হবে। এক, আত-তাসদীকু বিল জানান, অন্তরে সুদৃঢ় ঈমান আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি রাখতে হবে। আর 3 নম্বরে ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে। আপনাকে শুধু জবানের উচ্চারণের মাধ্যমে আমি মুমিনা বললেই চলবে না, আপনাকে আল্লাহর প্রতি রাসূলের প্রতি যে ঈমানের ঘোষণা আপনি দেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে 7টা ঘোষণা আমরা দিলাম, এই ঈমানটা ফি'লি ওয়া আমালি, প্র্যাকটিক্যালি আমলের মাধ্যমে প্রমাণ পেশ করতে হবে আমি মুমিন, আমি মুমিনা। নতুবা আপনি মুমিনের কাতারে শামিল হতে পারবেন না। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ ও অনুগত নারী। আনুগত্যের ব্যাপারে আল্লাহ তাআলা অন্য শব্দ, অন্য বাক্য ব্যবহার করেছেন, এতাআত, আনুগত্য। 64 নম্বর সূরা, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের, কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে আমার রাসূলের তো একমাত্র দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পৌঁছে দেয়া। মা বোনেরা শুনুন, আমরা যারা কথা বলতে এসেছি আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছি। রাসূল শিখিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে পৌঁছে দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেয়া, সতর্ক করা, আহ্বান জানানোর দায়িত্ব দায়ীরা পালন করে থাকেন। মানা না মানা আপনার ব্যাপার, তবে আপনি যদি মানেন আপনি উপকৃত হবেন, দুনিয়াতে উপকৃত হবেন, আখেরাতে উপকৃত হবেন। আর যদি এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে যায়, মহিলা সমাবেশে যেহেতু আমরা আপনাদের দেখতে পাচ্ছি না, দেখাটা পর্দার খেলাফ, সেই হিসেবে এই চান্সে আপনারা নিজেরা যদি কথাবার্তা গল্প গুজব করে মহিলা সমাবেশ থেকে বিদায় নেন, আই এম সরি ফর দ্যাট, আমি বলতে চাই আপনি আপনার ক্ষতি করলেন। 3 নম্বরে অনুগত, আল্লাহর অনুগত আমরা থাকবো, রাসূলের অনুগত থাকবো, আল্লাহর আনুগত্য করবো, তার রাসূলের আনুগত্য করবো। এখানে আলোচনা এসেছে সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতটা আপনারা পড়বেন, অধ্যয়ন করবেন, জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা শুরুতেই 8টা হালাল ভালোবাসার কথা বলার পরে আল্লাহ তাআলা সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে 3টা ভালোবাসাকে, সেটা জানিয়ে দিলেন। 1 নম্বরে সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতে কারিমার আলোকে বলছি, যার জন্য ভালোবাসা থাকতে হবে সবচেয়ে বেশি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বরে যার জন্য ভালোবাসা থাকতে হবে ওয়ালি রাসূলি, তার রাসূলের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। 3 নম্বরে ভালোবাসা থাকতে হবে যার জন্য ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর পথে জিহাদ। বাংলায় আমরা একটা কথা বলি, যদি ইসলাম শব্দটা আরবি, আমরা বলি ইসলামী আন্দোলন, আরবিতে এটাকে বলে আল হারকাতুল ইসলামিয়া, ইংরেজিতে বলে ইসলামিক মুভমেন্ট। মা বোনেরা শুনুন, ইসলামী আন্দোলন, আল হারকাতুল ইসলামিয়া, ইসলামিক মুভমেন্ট, এটারই কোরআনের পরিভাষা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামী আন্দোলন করা নফল নয়, ইসলামী আন্দোলন করা ফরজ, ইসলামী আন্দোলন করা অপরিহার্য। পুরুষদের মতো আপনারা একেবারে বের হয়ে যাবেন এরকম আমরা বলি না, কিন্তু আপনাদের যার যার জায়গা থেকে আপনারা সর্বোচ্চ আপনারা ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করার চেষ্টা করতেই হবে, এটাকে অবহেলা করলে চলবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়ে শহীদ হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত আসিয়া
দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফেরাউনের প্রিয়তমা স্ত্রী, তাকে কত নির্মমভাবে বিদায় করা হলো, কত নির্মমভাবে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হলো। একদিকে লজ্জার ভয়, ফেরাউন হুঙ্কার করে বলেছিল, আসিয়া তোমাকে শুধু এরকম নির্যাতন করে মারবো না, জনসাধারণকে ডাকবো, সবার সামনে উলঙ্গ করে বিদায় করব, আর নির্যাতন চলবে। আজ হযরত আসিয়ার সাথে কেমন নির্যাতন করা হয়েছিল, কেমন আচরণ করা হয়েছিল আমাদের জানা। তাকে হাত পা বেঁধে লোহার পেরেক তার হাতের তালুতে, পায়ের তালুতে গেড়ে দেয়া হয়েছিল। আসিয়ারকে বলেছিল ফেরাউন, আল্লাহর গোলামি বাদ দাও, আমাকে সিজদা করো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, এটা মেনে নাও। হযরত আসিয়া জীবন দিতে প্রস্তুত, ঈমান ছেড়ে দেন নাই। হযরত আসিয়া শুধু এই দোয়াটা করলেন, যে দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যেন ঈমান কেমন আনা লাগে, কেমন করে আল্লাহর কাছে যাওয়া লাগে, ইমানের সুন্দর উপমা আসিয়ার মাধ্যমে জানায়া দিলেন। 66 নম্বর সূরা, সূরা আত-তাহরীমের 11 নম্বর আয়াতে কারিমায় আসিয়া যখন দেখলেন লজ্জার ভয় আর নির্যাতন মেনে নেওয়ার মতো নয়, হযরত আসিয়া তার রবের কাছে দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার কারো কাছে তিনি আশ্রয় চান নাই, মাথা নত করেন নাই, তিনি তার রবের কাছে বললেন, রব্বি বিনিলি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইনদাকা আপনার নিকটে, বাইতান একটা ঘর বানায়া দেন, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। হযরত আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আমার রব, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। ফেরেশতাদের বললেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দি আসিয়ার বড় কষ্ট হয়, যাও আমার আসিয়ার কাছে যাও, জান্নাতটা তুলে ধরো। ফেরেশতারা জান্নাতটাকে তার চোখের সামনে তুলে ধরলেন। জান্নাতের নাজ নিয়ামত দেখে হযরত আসিয়ার অন্তরে আর কোনো কষ্ট থাকলো না। ওরা নির্যাতন চালায়, দুনিয়ার থেকে তাকে বিদায় করার জন্য আঘাতের পর আঘাত করে। আসিয়া কাঁদেন না, কষ্ট পান না, ওই জান্নাতের দিকে তাকায়া তাকায়া মুচকি হাসি দিয়ে দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন, আর দুনিয়াবাসীকে শিখায়া দিলেন, আমরা আল্লাহর আনুগত্য করব, আমরা রাসূলের আনুগত্য করব, আল্লাহর জন্য জীবন দেব, রাসূলের জন্য জীবন দেব, আল্লাহর পথে শাহাদাতের পেয়ালা পান করব, এক মুহূর্তের জন্য ঈমান হারা হয়ে যাব না। সুবহানাল্লাহ। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, ওয়া কুনু মা'আস-সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী হব, সত্যবাদীদের সঙ্গী হওয়ার চেষ্টা করব, আমরা মিথ্যাবাদীদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। মা বোনেরা, সত্যকে যেন চর্চা করতে পারি, কশ্চিনকালেও যেন মিথ্যা বের না হয়। কারণ ওয়াইদা হাজ্জাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, এটা মুনাফিকের আলামত, তার থেকে যেন আমরা বাঁচতে পারি। সাথে আরেকটা কথা বলি, মুনাফিকের আলামত 4টি, 3টি আলোচনা আছে 4টিরও। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে গালি দেয়। আমাদের অনেক সন্তানরা গালি শিখে, খোঁজখবর নিলে দেখা যায় গালি শিখে বাবার কাছ থেকে, গালি শিখে মায়ের কাছ থেকে। এটা খুবই দুঃখজনক। সত্যবাদী হব, মিথ্যা কথা বলবো না, গালমন্দ আমাদের জবানে যেন না থাকে। 5 নম্বরে হলো ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। আমরা ধৈর্যশীলদের কাতারে শামিল হতে চাই। যারা অধৈর্য, যারা স্থির থাকতে পারে না,
পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, অস্থির হয়ে যায়, ফল লাভের জন্য তড়িৎ ফল লাভের জন্য তারা ব্যাকুল হয়ে যায়। নিঃসন্দেহে মুমিনদের অনন্য গুণ হলো তারা ধৈর্যশীল থাকে, ধৈর্যশীল থাকে। এই ধৈর্যের শিক্ষা আমরা পুরুষদের মধ্যেও থাকা আমরা কামনা করি, নারীদের মধ্যেও সেই গুণটি চর্চা হবে, সেই গুণটি থাকবে, আমরা একান্তভাবে সেটা কামনা করি। মাশাআল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান সিলেটের রত্ন, যদিও চট্টগ্রামে বসবাস করেন, বাংলাদেশের বর্তমান সময়ের সারা জাগানো জনপ্রিয় দাঈল আল্লাহ, তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের তরুণ দাঈল আল্লাহ, আমাদের প্রিয় ভাই, ওনার কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনবো। 5 নম্বরে যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে ওয়াসসাবিরিন ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। শুনুন, তরুণ নতুন বিয়ে করেছে, ছোট্টখাটো একটা চাকরি করে অথবা একটা ব্যবসা বাণিজ্য করে, অনেক বোনেরা আছেন অস্থির হয়ে যান, 2-1 বছর সংসার করতে না করতেই বেসবর অবস্থা খারাপ। আপনি আমারে কিতা দিলা, ও আপনার বন্ধু আইসলা তাইরের ওয়াইফ খালি গফ করলা, ভাবি আমি এমন এক হাজব্যান্ড পাইছি আল্লাহর রহমতে, চাই না কোনো গেলেও খালি ও চেইন আনইন, ও ব্রেসলেট আনইন, ও আংটি দেন, ও ওতা দেই তো ওতা দেই। আর আমি আপনি কিতা অবস্থা ভাবি, আমার কথা বইন খৈন্যা গজব বইন অবস্থা খুব খারাপ, আমার এই আল্লাহ কিতা যে পড়ছে ঠাটা কোনটা বললো জানি কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ধৈর্যশীল থাকবেন, অস্থিরতা করবেন না, অস্থিরতা করবেন না, ধৈর্যের সাথে পথ চলুন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার 2টা গুণ, একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে সালাত। ধৈর্য ধারণ করুন, আল্লাহ চাইলে দুনিয়াতে অনেক কিছু দেবেন, আর দুনিয়া চাওয়ার জন্য আখেরাত যেন আমরা শেষ করে না দিই। 6 নম্বর হলো ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, বিনয়াবনত পুরুষ, বিনয়াবনত নারী। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা জানায়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে যাদের গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে থাকে বিনয়াবনত, খুশু খুদুর সাথে নামাজ পড়ে। নামাজে যদি আপনি বিনয়াবনত থাকেন, স্থির থাকেন, ইনশাআল্লাহ আপনার জীবনে সার্বিকভাবে বিনয় আসবে, স্থিরতা আসবে। এরপরে হলো ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ, দানশীল নারী। আমরা যতটুকু মাহফিলে সারা দেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যত জায়গাতেই যাই, আল্লাহর রহমতে আল্লাহর এই নগণ্য গোলাম 64 জেলাতে আমার সফর মোটামুটি শেষ। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, দান করার ক্ষেত্রে আমরা যতটুকু ইনফরমেশন দিতে চাই, পুরুষরা রাগ করবেন না, নারীরা তাদের সামর্থ্যের আলোকে সর্বোচ্চ দান করার রেকর্ড তারা স্থাপন করেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ পুরুষদের তুলনায় কোনো কোনো জায়গায়, উল্লেখযোগ্য জায়গায় নারীদের দান করার রেকর্ড অনেক বেশি। আমরা আশা করছি আপনারা ওই মোমেনাদের কাতারে শামিল থাকবেন যারা আল্লাহর নীতি, আল্লাহর আদেশ মেনে চলে, রাসূলের নীতি অনুসরণ করে বেশি বেশি করে দান করতে পারেন। ওয়াস-সাইমিন ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ, রোজাদার নারী, আপনাদের প্রতি অনুরোধ করব, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদানে তো রোজাটা ফরজ আছে, এটা আদায় করবেন। আর মাঝে মাঝে আপনারা পুরুষরা, আমরা যারা মুসাফির 5-6 মাস সফরে থাকি, নফল আসলে রোজা রাখার আমাদের সুযোগই হয় না বললে চলে। আপনাদের এই সুযোগটা আছে, আপনাদের এই সুযোগটা আছে। আপনারা মাঝে মধ্যে সুন্নাত, সেই আইয়ামে বীজের 3টা রোজা আছে, এরপরে সোমবার বৃহস্পতিবার আপনারা আমল করবেন। ঘরে বরকতের জন্য নারীরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, সেটা আপনারা করবেন। আর ওয়াল হাফিজিন ওয়া ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। শুনুন, পর্দার ব্যাপারে কথা হয়েছে, আমি শুধু এতটুকু বলবো, অনেকেই আমরা এখানে সবাই পর্দানশীল, তবে পর্দা করতে গিয়েও যেন পর্দার খেলাফ না করি, এই চেষ্টা আমরা করব। পর্দা করতে গিয়েও যেন পর্দার খেলাফ না করি। অনেক ফ্যাশনেবল বোরকা, হিজাব, অতিরঞ্জিত অনেক কিছু বের হয়েছে, আমি অনুরোধ করব সেটার থেকে যেন বাঁচতে পারি। সর্বশেষ হলো ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত,
আল্লাহকে বেশি বেশি করে স্মরণকারী পুরুষ এবং নারী। এই জিকির মানে শুধু মুখের মাধ্যমে জিকির না, অন্তরে জিকির থাকবে, জবানেও থাকবে, আমলেও জিকির থাকবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি, সুতরাং আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরকুম, আমিও তোমাদের জিকির করব। আসুন আমরা সূরা আল আহজাব 33তম সূরার 35 নম্বর আয়াতে কারিমার আলোকে 10টা গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, আমরা ক্ষমা পেয়ে যাব ইনশাআল্লাহ, এবং ও আজরান আযীমা, মহা পুরস্কার আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য এবং তার পক্ষ থেকে মহা পুরস্কার পাওয়ার জন্য যথাযথ গুণগুলো অর্জন করে আমরা যেন দুনিয়া আখিরাতে কামিয়াবি হাসিল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় কথাগুলো যেন আমরা আমল করতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।